عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا أبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا والآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। নামাজের মধ্যে যে দুরূদ আমরা পড়ি এই দুরূদ শরীফ আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজারগাঁও খাদিমুল কুরআন কর্তৃক আয়োজিত 3 দিনের তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে বসছি, যদি আল্লাহ তৌফিক না দিতেন তাহলে কি আমরা বসতে পারতাম? আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা আসতে পারছি। তৌফিক যদি আল্লাহ না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না।
আমার পাশে উপবিষ্ট এলাকার শ্রদ্ধাভাজন আলেম, আমাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব, আমরা হযরতের জন্য দোয়া করব আল্লাহ যেন হযরতের হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলেন আমিন। আসলে সময় অনেক কম, বিষয়টা অনেক লম্বা। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো মৃত্যু এবং পরকাল। তো আমি মৃত্যু এবং পরকালের পরিপূর্ণ বিষয়টা তো এই সামান্য সময়ে আলোচনা করা সম্ভব না। শুধুমাত্র আপনাদেরকে ইশারাতান দেখিয়ে দেব মৃত্যুর আগের মৃত্যু সম্পর্কে কিছু কথা, কিয়ামতের কিছু কথা, বদকারদের কিছু কথা, ইমানদারদের কিছু কথা। এই কয়েকটা কথা বলেই আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব। যেহেতু সময় অনেক কম, লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই, এই জন্যে দিলের মন দিয়া, এই কান দিয়া নয়, দিলের কান দিয়া আমরা কথাগুলা বুঝতে চেষ্টা করব, যাতে করে এই এক একটা কথা আমার অন্তরে গেথে এবং আমরা মরণের পরে যে আখিরাত আছে এই আখিরাতের সামানা যাতে হাসিল করতে পারি। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন আমরা প্রথম বুঝি এই কথা, এই মৃত্যু যে আছে এই মৃত্যু আমাদের জন্য অনস্বীকার্য। মৃত্যু আসবেই। নাকি মৃত্যুতে কেউ পালাইতে পারবে? মৃত্যুকে কেউ বাঁচতে পারবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর মধ্যে যত প্রকার ধর্ম এসেছে, সামনে যত প্রকার ধর্ম আসবে, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধরনের ধর্ম আছে সবাই এই কথার উপর একমত, মৃত্যুর বিষয়ে তারা কখনো ইখতিলাফ করে না, মৃত্যুর বিষয়ে তারা কখনো মতানৈক্য করে না। আল্লাহ সম্পর্কে মতানৈক্য করে, আল্লাহ একজন না তিনজন, আল্লাহ একজন না দুইজন, কেউ তো আল্লাহই মানে না। হিন্দুরা কোটি কোটি ভগবানে বিশ্বাসী, ইহুদিরা খ্রিস্টানেরা তারা তিন খুদায় বিশ্বাসী, বৌদ্ধরা তারা লক্ষ লক্ষ খুদায় বিশ্বাসী। কিন্তু পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষেরা একটা কথাই বলে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু একদিন আসবেই আসবে। ঠিক কিনা বলে? মৃত্যু একদিন আসবেই আসবে। এই কথার বেলায় তারা কেউ কখনো বিবাদ করে না, কোনো ইখতিলাফ নাই, সবাই ঐক্যমত যে মৃত্যু একদিন আসবেই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা সুরম্য অট্টালিকার মধ্যেও যদি থাকো, তোমরা 100 তলার বিল্ডিং এর উপরেও যদি থাকো, মাটির তলেও যদি থাকো, ঢালাই ঘরের ভিতরেও যদি থাকো, টিনের ঘরের ভিতরেও যদি তুমি থাকো, এমনকি পৃথিবীর কঠিনতম স্থান, এই পৃথিবীর সবচাইতে শক্ত স্থান সুরম্য অট্টালিকা, পাথরের গুহার মধ্যেও যদি থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেটাই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখান থেকেই তোমাকে মৃত্যুর সাধন করতে হবে। তুমি যেটাই থাকো না কেন, একদিন না একদিন তুমি মাটির ঘরে আসতে হবে। মাটির ঘরে আসতে হবে না? মাটির ঘরে আসতে হবে। এই 3.5 হাত মাটির নিচে যদি আসো তাহলে বুঝবা কেমন হয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটাই থাকো না কেন মাটির ঘরে আসতে হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ নবী, আপনি আমার প্রিয় হইতে পারেন, আপনি আমার কাছে সর্বোচ্চ প্রিয় স্থানে দখল করতে পারেন, কিন্তু ওগো নবী আপনি জেনে রাখেন আপনি অবশ্যই মরবেন। সুবহানাল্লাহ, আপনি অবশ্যই মরবেন। ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আর মক্কার কাফির আর মুশরিকরা আপনার সাথে তর্ক করে, আপনার সাথে মুনাজারা করে, আপনার সাথে মারামারি করে, আপনার সাথে যুদ্ধ করে। ওগো আল্লাহর হাবিব আপনিও জেনে রাখেন আপনিও মৃত্যুবরণ করবেন। আবার যারা আপনার সাথে তর্ক করে মক্কার কাফির আর মুশরিকরা, তারাও একদিন মরবে, তারাও একদিন মরবে। মরতে তো হবেই। এই মরা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইরকম ভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু এরকম যদি আয়াত বলতে চাই তাহলে সময় শেষ হয়ে যাবে, আসল আলোচনা যাইতে পারবো না। এর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর টাইম এসে যাবে, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, তার থেকেও কিছুটা সময়, সামান্য সময় তার থেকেও পিছপা হবে না, সামান্য সময় তার থেকেও আগ বাড়িয়ে দেওয়া হবে না। যেই টাইমে মৃত্যুর কথা আল্লাহ রেখে রেখেছেন ওই টাইমে মৃত্যু হবে। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কাউকে জানায় আসে না, আপনাকেও জানায় নাই, আপনাকেও জানাইবে না, আমার নবীকেও জানায় নাই, আরো অনেকে আছে, অনেক নবী আম্বিয়া কেরাম গেছেন, তাদেরকেও জানায় নাই। হঠাৎ করে মৃত্যু আমাদের সামনে এসে পড়বে। এই জন্য বলেন মৃত্যুর আগে আগে আমাদের মৃত্যুর সামানা তৈয়ার করতে হবে। মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা আমাদেরকে তৈয়ার করতে হবে। একটা হাদিস বলি আপনাদেরকে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا من ذكر الموت فانه يمحص الذنوب ويدخل في الدنيا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু মিন যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মউতের কথা স্মরণ করো। কেন স্মরণ করব? আল্লাহ বলেন ইউমাহিসুদ দুনুবা, এই মৃত্যুর কথা যদি স্মরণ করি, ইউমাহিসুদ দুনুবা, আমাদের গুনাহ আমাদের আমলনামা থেকে কাটে। ওয়া ইউযকিদু ফিদ দুনিয়া, আর দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। কি হয়? দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হয়, দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আর আখিরাতের মধ্যে আমাদের যে আমলনামা আছে, এই আমলনামা থেকে আমাদের গুনাহ দূর হয়। যাই হোক, এখন এই আল্লাহ যদি আমাদের শুধু দুনিয়ায় দিতেন, মৃত্যু না দিতেন, অনেকের মধ্যে প্রশ্ন জাগে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র হায়াত দিয়েছেন, মৃত্যু কেন দিলেন? মৃত্যুর দরকারটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি খালাকাল হায়াতা, জীবন সৃষ্টি করছি, মওত সৃষ্টি করছি, জীবন সৃষ্টি করছি, মৃত্যু সৃষ্টি করছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি দেখতে পারি ও দুনিয়ার মুসলমান, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে বাদ আমল করে, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, তোমাদের মধ্যে কে সৎ আমল করে। এই জিনিসটা জানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম সৃষ্টি করছি, মৃত্যু সৃষ্টি করছি। মৌতের পরে দেখা যাবে কে আমাদের জন্য, কে আমি কোন জিনিস
জিনিসটা ভালো করছি, কোন জিনিসটা করছি না, এই জিনিসটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন। মওত যখন হয়ে যাবে আমাদের আসল জিন্দেগি শুরু হবে। এই আসল জিন্দেগির মধ্যে সেখানের মধ্যে দেখা যাবে আমরা কে বেশি আমল করলাম, কে কোন আমলটা করলাম, কে বদ আমলটা করলাম, এই জিনিসটা দেখবো আমরা আখিরাতের ময়দানে ইনশাআল্লাহ। আমি একটু পরেই ওইদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা শুধু জানি আমরা সুদ খাওয়া হারাম, আমরা জানি জুলুম করা হারাম, আমরা জানি নামাজ পড়া ফরজ, আমরা জানি, কিন্তু কয়জনে আমরা মানি? অনেকেই আমরা নামাজ পড়ি না। বাজারে আজান হয়, মসজিদে এই পরিমাণ মানুষ, তার চাইতে দ্বিগুণ মানুষ বাজারে চলাফেরা করে। আসেন না নাই? আসেন না নাই? আজকের এই সমাজটা সুদে আর ঘুষে ভরপুর। আমরা জানি সুদ খাওয়া হারাম, আমরা জানি ঘুষ খাওয়া হারাম, কিন্তু কয়জনেই আমরা মানি? আমরা মানি না। নামাজ পড়া ফরজ, আমরা পড়ি না। রমজান মাস আসলে দেখা যায় হোটেলের মধ্যে লুকাই লুকাইয়া খানি। আমরা জানি রোজা রাখা ফরজ, একটা রোজা যদি ভাঙে তাহলে 9 কোটি বছর পর্যন্ত আমাদের জাহান্নামে জ্বলতে হবে। আমরা এটা জানি, কিন্তু মানি না। কেন মানি না? না মানার একটা কারণ হলো আমাদের এটা যে আমাদের মৃত্যু থেকে আমরা গাফিল হয়ে গেছি। আমরা যে একদিন মরতে হবে সেই জিনিসটা আমাদের বুদ্ধগম্য না। আমরা ভুলে গেছি যে আমরা মরবো কখন। দুনিয়ার ভোগ আর বিলাস, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, এইগুলো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে আমরা মরবো কখন। যদি আমরা মৃত্যু যদি আমাদের অন্তরে সদা জাগ্রত থাকতো, তাহলে আমাদের এই গুনাহ করার ফুরসত মিলে না, এই গুনাহ করার সুযোগই হইতো না। কিন্তু সময়, ভোগ, বিলাস, দুনিয়ার সৌন্দর্য আমাদেরকে এমন ভাবে আমাদেরকে বিমোহ করে রেখে দিয়েছে, আমরা এমন ভাবে মুগ্ধ হয়ে গেছি, মৃত্যু আমাদের যে আসবে এই কথাটাই আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? যদি আমরা মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে আমরা কোনো সময় নামাজ ছাড়তে পারতাম না। যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে আমরা কখনো সুদ খাইতাম না। যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে আমরা ঘুষ খাইতাম না। যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকতো আমরা অন্যায় অবিচার করতাম না। যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে কখনো আমরা যত অপরাধ আছে এই অপরাধ আমরা করতাম না, অপরাধ থেকে আমরা বেঁচে থাকতাম। কিন্তু মৃত্যু আমাদেরকে এমন অবস্থা করে দিয়েছে, দুনিয়ার প্রতি এমন ভাবে আমাদের লিপ্সা বাড়িয়ে দিয়েছে, শুধুমাত্র খাওয়া দাওয়া ফুর্তি করো। আখিরাতের যে একটা জীবন আছে এই জীবনের বেলায় আমরা উদাসীন। একটু আগে বলছি এই নামা তাকুন ইউদ্রিকুমুল মাউত, তুমি যেটাই থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যদি বাঁচতে হয় একমাত্র আল্লাহই বাঁচাতে পারে। মৃত্যু থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, এগুলোই আল্লাহ আমাদের মৃত্যু থেকে বাঁচাইতে পারে। মৃত্যুর পরেও আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আমাদের দুনিয়ার জিন্দগিটা যদি সুন্দর হয়, আমাদের দুনিয়ার জিন্দগিটা যদি আল্লাহ ওয়ালাদের জীবনের মতো হয়, তাহলে এই দুনিয়ার জিন্দগিও আমাদের জন্য সফল হবে, আমাদের আখিরাতের জিন্দগিও আমাদের জন্য সফল হবে। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করার দরকার আছে না নাই? আরো যদি বলেন মৃত্যুর সামানা দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে প্রথম নম্বর কাজ করতে হবে, মৃত্যুর কথা সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। মৃত্যুর কথা আমাদেরকে সদা অন্তরে জাগরুক রাখতে হবে। কখন আমরা মরে যাই, প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে। আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে বলেন, ইহইয়াউল উলুম, উনার কিতাবের মধ্যে বলেন আমরা কে কখন মরবো সেটা তো আমরা জানি না, কে কোথায় মরবো সেটাও আমরা জানি না, কিন্তু কবর, আমরা যেই কবরে যেই স্থানের মধ্যে যাবে সেই কবরের মধ্যে নাম লেখা আছে যে আমার কবরের মধ্যে, আমার মাটির মধ্যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আমার কাছে আসবে। কবর জানে আমরা কখন তার কাছে যাব, কবর জানে তার কাছে কে যাবে।
কবরে জানে যে আমার কাছে অমুক ব্যক্তি আসবে, শিবের বাজারের অমুক গ্রামের অমুক ব্যক্তি আমার কবরের মধ্যে আসবে। এটা ইহয়াউল উলুম আল্লামা গাযালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন। আল্লামা গাযালি বলেন প্রতিদিন কবর প্রতিদিন ওই মানুষটাকে দেখে বলে, ওহে দুনিয়ার মানুষ, ওহে শিবের বাজারের অমুক ব্যক্তি, তুমি জেনে রাখো তোমার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে তুমি আমার কাছেই আসতে হবে। আমি হলাম কবরের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে আমার কাছেই তোমাদেরকে আসতে হবে। ও অমুক ব্যক্তি, ও জনৈক ব্যক্তি, তুমি কবরে আসার আগে আগে তোমার সামানা রেডি করে আসো, যাতে করে এই অন্ধকারের ঘরে তুমি যখন আসবে তখন এই অন্ধকারের ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। তুমি যদি কবরের সামানা যদি রেডি করে আসো তাহলে পোকামাকড়ের ঘরটা ফিরিস্তাদের দ্বারা ভরপুর হয়ে যাবে, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। তোমার অন্ধকার ঘরটা সূর্যের আলো পড়লে যেই রকম ভাবে তেজস্বী আলো দিয়ে থাকে, ঠিক এইরকম ভাবে তুমি যখন মৌতের আগে তোমার সামানা রেডি করে কবরের মধ্যে আসবা, আল্লাহ বলেন তোমার কবরের মধ্যে নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, নবী আম্বিয়া কেরাম যা বলেছেন, এইগুলা যদি আমরা পরিপূর্ণভাবে যদি আমরা মানি তাহলে এইগুলা মানার দ্বারা আমাদের কবরের জিন্দেগি সুন্দর হবে, আমাদের আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে। তাহলে কবর আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে ডাকে, প্রতিদিন আমাদেরকে ডাকে, সময় করে ফেরে আমাদেরকে ডাকে। ও ও শিবের বাজারের মানুষ, ও রাজারগাঁওয়ের মানুষ, তোমার তো এখানের মধ্যে কবর হওয়ার কথা, তুমি কোন গাফলতের মধ্যে আসো? হে পথিক, তোমার গন্তব্য কোথায়? তোমার গন্তব্য তো এখানে, তুমি এখানে আসো। এখানে আসার পরে দেখবে তোমার কি অবস্থা হয়। তুমি যদি বদকার হয়ে থাকো, তুমি যদি নেক আমল না করো, তুমি যদি সারা জীবন গুনার জিন্দগিতে কাটায় থাকো, তুমি যদি সারা জীবন জিনার জিন্দগিতে কাটায় থাকো, তাহলে জেনে রাখো এই যে কবরের ঘর, এই কবরের ঘরটা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কবরের ঘরটা জাহান্নাম হয়ে যাবে। এবার দেখেন, যদি আমাদের কবরের কথা ইয়াদ থাকে, যদি আমাদের মৃত্যুর কথা ইয়াদ থাকে, তাহলে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তাহলে এই যে তার এত এত অপরাধ, এই অপরাধ থেকে সে বাঁচবে। নামাজ না পড়লে নামাজ পড়বে, রোজা না রাখলে রোজা রাখবে, সে জুলুম করে থাকে জুলুম থেকে বেঁচে থাকবে, সে যদি বাজারে ঘোরাফেরা করে তাহলে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ ডাকবে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন একমাত্র মৃত্যু দিতে পারে আমাদেরকে। এই পরিবর্তনটা যদি মৃত্যু দিতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ও মানুষেরা তোমরা প্রতিদিন 20 বার করে তোমরা মৌতের কথা স্মরণ করো। আমরা কয়বার করি? আমরা শুধু ব্যাংক ব্যালেন্স টাকাই, আমাদের প্যাকেটে কত টাকা আছে সেটা হিসাব করি। একটু পর পরই আমরা হিসাব করি, আমার পকেটের মধ্যে তো এখন 100 টাকা আছে, 1000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, যা মানি ব্যাগের মধ্যে খুলে দেখি টাকা আছে। কিন্তু আমরা প্রয়োজনে আমরা নিয়ত করছি যে হয়তো বা এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই যে আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ নাও পড়তে পারি। এই যে মাগরিবের নামাজ পড়লাম, এসার সময় আমার জান নাও থাকতে পারে। আজকে এসার নামাজে আমি এসার নামাজের সাথে পড়লাম, আগামীকাল এসার নামাজের সময় আমি তো কবরের ঘরে থাকতেও পারি। এই যে আমাদের অন্তরে এই যে মৃত্যুর কথা, এই মৃত্যুর কথা প্রয়োজনে আমরা স্মরণ করি। একটু হিসাব করেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজে হিসাব লাগাও। তুমি মৃত্যুর কথা কত সময় স্মরণ করছো, তুমি মৃত্যুর কথা কত সময় স্মরণ করছো, নিজে নিজে হিসাব লাগাও। নিজে নিজে হিসাব লাগায় দেখো তুমি যে মৃত্যু তোমার যে আসবে, তুমি মৃত্যুর জন্য কত সময় প্রস্তুত ছিলে। হযরত বিলাল হাবশী রাসূলের প্রিয় সাহাবী। বিলাল হাবশী, তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, বিলাল তুমি রাসূলের প্রিয় বিলাল, রেডি হও, তোমার এখন মৃত্যু হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আজরাইল, আমি বেলাল যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমরা কয়জন মৃত্যুর জন্য প্রস্তুত?
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার নিজে নিজে হিসাব লাগাও। আজকে আমি কি করলাম? সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত আমি কি কি আমল করলাম, কোন কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয়, কোন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কোন কোন আমল শয়তানের কাছে গ্রহণযোগ্য, কোন কোন আমল শয়তানের কাছে প্রিয়, এই সমস্ত হিসাব লাগাও। যদি হিসাব লাগাইতে পারো তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে আল্লাহ তোমাকে সৎ পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব বললেই নাই, বাজারে ঘোরাফেরা করে, জানে আল্লাহ আমার রব কিন্তু বাজারে ঘোরাফেরা করে, জানে আল্লাহ আমার রব কিন্তু বাজার ঘাটে ঘোরাফেরা করে, গান বাজনায় ঘোরাফেরা করে, মুর্শিদের দরবারে গিয়ে শ্রদ্ধা দেয়, শাহজালালের দরবারে গিয়ে শ্রদ্ধা দেয়, আর বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমি তো জানি আল্লাহ আমার রব। না না, এরকম না। আল্লাহ আমার রব বলছে, এরপরে বলে সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব। এর মানে হলো আল্লাহ যা পাঠিয়েছেন, আল্লাহ আমাদের জন্য যা প্রেরণ করেছেন, নবী আমাদের জন্য যা নিয়ে এসেছেন, সবকিছু আমি নির্ভয়ে মানলাম, সবকিছু আমি ঠিক করলাম, সবকিছু আমি মানলাম। যখন এইরকম ভাবে কোনো মানুষ আল্লাহকে মানলো, যা দিয়েছেন সব মানলো, নবী না আনছেন সব মানলো, আলিম উলামারা যা দিয়েছেন সব মানলো, এরপরে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তিরা যখন মরার টাইম আসবে, ওই ব্যক্তিরা যখন মরার টাইম আসবে, তখন আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার প্রতি প্রেরণ করা হবে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেককার বান্দা মৌতের টাইম উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ ওই নেককার বান্দার কাছে আমার রহমতের 500 ফেরেশতা প্রেরণ করি। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 500 ফেরেশতা। 500 ফেরেশতা প্রেরণ করি। যদি এই ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়, যদি ওই ব্যক্তিরা সর্বদা নামাজি হয়, যদি ওই ব্যক্তিরা সর্বদা নবীর কথা মতো চলে, যদি ওই ব্যক্তিরা সর্বদা নামাজে তাসবিহের মধ্যে জিকিরের মধ্যে থাকে, আলিম উলামার সাথে থাকে, নবী আনা মানুষের সাথে থাকে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকে, আল্লাহ বলেন 500 ফেরেশতা তার মৃত্যুর সময় আমি প্রস্তুত করি, আর তাকে বলি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকের দিনে তোমার কোনো ডর নাই, আজকের দিনে তোমার কোনো চিন্তা নাই, আজকের দিনে তুমি চিন্তা করার কোনো দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সবগুলো আর জেনে রাখো, তুমি যে সারা জীবন নবীর কথা মতো চলছো, তুমি যে সারা জীবন আলিম উলামার কথা মতো চলছো, তুমি যে সারা জীবন আল্লাহ ওয়ালাদের সাথে চলছো, তাহলে জেনে রাখো এই যে আমরা রহমতের ফেরেশতা তোমার সামনে জান্নাত ধরলাম, তুমি এই জান্নাত দেখি দেখি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের মৃত্যুটা বড় সুন্দর। ইমানদারের মৃত্যু বলার আগে কাফেরের মৃত্যুর কথা বলি। যারা বদকার, যারা সারা জীবন গুনাহ করছে, যারা সারা জীবন গুনাহ করছে, গুনাহ করতে করতে গুনার খাতা বড়াই লিছে, গুনাহ করতে করতে তারা আমলনামার খাতা বড়াই লিছে, এমন গুনাহ করা দিছে। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তির জান কবজ করার ঘটনাটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন্দা কোন ছাগলকে যদি, কোন বকরির যদি ছাগলকে যদি, জিন্দা কোন বকরির ছাগলকে যদি জিতা অবস্থায় তার চামড়া ছিঁড়া হয়, তাহলে ওই বকরির যতটা কষ্ট হবে কাফেরদের জান কবজ করার সময় তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে। একটা কাঁটাতারের বেড়ার মধ্যে পেঁচিয়ে যদি মলমল 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 কাপড় যদি রাখা হয়, আর এই কাঁটাতারের বেড়া থেকে যদি মলমল কাপড়কে যদি কি করা হয়, টান দিয়ে বের করা হয়, এই কাপড়ের যেই অবস্থা হবে, কাফের আর মুশরিক আর যারা বদকার জিনাকার সারা জীবন গুনাহ করে করে
করে দিন কাটাইছে, সারা জীবন গুনাহ করে করে দুনিয়ার জীবন সাজাইছে, ওই সমস্ত ব্যক্তির মৌতের সময় এইরকম ভাবে কষ্ট হবে। সময় নাই, আরো অনেক কিছু আলোচনার আছে, সেগুলো আমরা শুনতে হবে। সামান্য সময় ইনশাআল্লাহ আমরা শুনব। মৌতের অবস্থা যখন শেষ হয়ে যাবে, আমাদের জন্য আখিরাতে আল্লাহ কিয়ামতের অবস্থা রাখছেন। কিয়ামত আমরা চিনিনি, কিয়ামত আমরা চিনিনি, কিয়ামত জানি যে কিয়ামতের দিন আসবে। হ্যাঁ, একদিন কিয়ামত আসবে। কিয়ামত কেন আসবে? কিয়ামত আসবে এই কারণে যে আমি যে দুনিয়ার মধ্যে আমল করলাম, এই আমলের বদলা হিসাবে আল্লাহ আমাকে কি দিবেন? এই আমলের বদলা। এই যে কিয়ামত, এই কিয়ামতের দিন বদলার দিন। মানুষ যা করবে আল্লাহ বদলা দান করবেন। মানুষ যদি ভালো আমল করে তাহলে তার বদলা আল্লাহ দিবেন, মানুষ যদি বদ আমল করে তার বদলা আল্লাহ দিবেন। এমনকি পশু পাখিরাও, তারাও দুনিয়ার জীবনে যদি একজন আরেকজনের উপর জুলুম করে থাকে, এই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেটার বদলাও দিবেন। এখন আমরা জানি কিয়ামত কি আর কিয়ামত কেন, কিয়ামতের ভয়াবহতা কেমন। সূরা হজের আয়াত ১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইন্না যালজালাতাস সাআ, ও মানুষেরা তোমরা কিয়ামত থেকে বেঁচে থাকো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা হলো বড় ভয়ানক, বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন তুমি দেখবে দুগ্ধবতী মা এবং গর্ভবতী মা, গর্ভধারণের কি যে কষ্ট, গর্ভপাত হওয়ার সময় কি যে কষ্ট। কিয়ামতের ভয়াবহতা দেখার পরে একজন মায়ের পেটে 10 মাসের গর্ভ, কিন্তু ওই মাটা তার বাচ্চাকে ফেলে দিয়েছে, তার বাচ্চার গর্ভপাত হয়ে গেছে, টেরই পায় নাই। এমনকি তার 10 মাসের বাচ্চাকে সে ফেলে দিয়ে গেছে, সেও টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন, ও দুনিয়ার নবী, ও আমার প্রিয় হাবিব, তুমি জানো ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখবে ওই সমস্ত মানুষদেরকে বেহুশ অবস্থায় দেখবে, তারা দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। আর তুমি ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত না, আসলে তারা বেহুশ না। তাহলে কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই যে কিয়ামতের ভয়াবহতা, এই যে কিয়ামতের প্রকম্পতা, এইগুলা দেখে মানুষের এই বেহুশি অবস্থা চলে এসেছে। এই যে কিয়ামতের অবস্থা এত ভয়ানক হবে, এই সামান্য সময় কিয়ামতের ভয়াবহতা বলে বোঝানো সম্ভব না। শুধুমাত্র এই কথা দেখেন যে 10 মাসের গর্ভবতী মা তার বাচ্চা ডেলিভারি করে দিয়েছে, কিন্তু সে বলতেই পারে না এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ বাজারের মধ্যে ব্যবসা করতেছে, কাস্টমার আসছে, কাস্টমারকে সে মাল বুঝিয়ে দিচ্ছে, কাস্টমারও টাকা দিচ্ছে। এই মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একজন মানুষ প্লেটে খানা নিয়ে বইছে, প্রথম লুকমাটা মুখে দিবে, এই যে প্লেটে খানা লইয়া বইছে, এখান থেকে হাত দিয়ে মুখে লুকমা দিবে। এই মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একজন মানুষ একটা পাড়া দিছে, আরেকটা পাড়ার কোনো শক্তি নাই, আরেকটা পাড়া দেওয়ার কোনো সাহস নাই, এই মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একজন মানুষ কাস্টমারকে বলবে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার তো ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা তুলমু, এগুলো আমি আমার স্ত্রীকে সমঝাইয়া দিব। না, এইটাই নাই। কিয়ামত কখন আসবে কেউ বলতে পারবে না, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, লা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও
ওসিয়াতাও, সে সক্ষম হবে না, ওসিয়ত করতেও পারবে না যে আমি মরার পরে এইটা করবো এইটা করবো, সে ওসিয়ত করতে পারবে না। এই জন্য মানুষরা, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন কিয়ামত আসার আগে আগে আমার আল্লাহর পথ ধরো, আমি আল্লাহর পথ ধরো, আমি নবীর পথ ধরো, আমার আলিম ওলামার পথ ধরো। যদি এই পথগুলা ধরতে পারি তাহলে কিয়ামতের মধ্যে আমাদের জন্য শান্তি। কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে আমলনামা দিবেন? ডান হাতে আমলনামা দিবেন। সামান্য সময় আছে, এই সামান্য সময়ের ভিতরে কিয়ামত আমরা জানলাম কিয়ামত কি, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। এবার আমরা জানি আমরা যে দুনিয়ার মধ্যে আমল করলাম, আমরা দুনিয়ার মধ্যে বাদ আমল করলাম, আমরা যে দুনিয়ার মধ্যে বালা আমল করলাম, এই বালা আমলের ফলাফল কি, কিভাবে আল্লাহ আমাদেরকে আমলনামা দান দিবেন, কোন হাতে আমলনামা দিবেন, বদকারের আমলনামা কোন হাতে দিবেন আর নেককারের আমলনামা কোন হাতে দিবেন, এই জিনিসটা আমাদের বুঝার দরকার আছে না নাই? আছেন না নাই? আচ্ছা, গরিব মানুষে একটা তারা মাছ কেন মারলা জবাব দেও, কেন মারছো জবাব দেও। তুমি যদি জবাব দিতে পারো না, সময় আর বেশি দেরি নাই, একদিন না একদিন কিয়ামতের মাঠে তার জবাব দিতে হবে। আল্লাহ বলবেন তার যেই পরিমাণ কষ্ট হয়েছে, যেই পরিমাণ তাবার দ্বারা তার যেই পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষতিও তোমার হতে হবে। সেটাই হলো কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে যা কিছুই করবে, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব নেবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে আমি তার বগলের মধ্যে, আমি তার গলার মধ্যে তার আমলনামাটা ঝুলিয়ে দিব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, এবং কিয়ামতের মাঠে তার হাতের মধ্যে ধরিয়ে দেব। কেমন ভাবে? এরপরে আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার মানুষেরা, তোমার কাছে তোমার আমলনামা আমি দিয়ে দিলাম, দেখো এই দেখো তোমার আমলনামা। ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তুমি জাহান্নামে গেলে তোমার কি হবে এই কিতাবের মধ্যে লেখা আছে, তুমি নিজেই নিজের হিসাব করো তুমি কোন পথে যাইবা। জাহান্নামে গেলে তোমার আমলনামা দেখো জাহান্নাম লেখা আছে, তোমার আমলনামার মধ্যে সেই দেখো তোমার জান্নাত লেখা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আমি মানুষদেরকে ডাক দেব, তার দল ধরে ধরে, তার নবীর নাম ধরে ধরে, অথবা তার গোত্রের নেতা সহকারে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদেরকে ডাক দেওয়া হবে তাদের নেতার নাম ধরে ধরে। এখন আসেন যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন তাদের অবস্থা কি হবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। যাদেরকে আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তাদের আমলনামা পড়বে, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ আল্লাহ তাদের প্রতি জুলুম করবেন না। এই হতো ডান হাতে আমলনামা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বলেন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামার মধ্যে দেখা যাবে সে জান্নাতি। তখন আমাদের দুনিয়া সিস্টেম হইল গিয়া শুধু কোনো মানুষ যদি যে মক্তবের মধ্যে পড়ে, নুরানি বিভাগের মধ্যে পড়ে, সে সারা তিন মাস পর্যন্ত মেহনত করছে, ফলাফল বার হয়েছে মুমতাজ 1 নম্বর। এখন সে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তার আম্মা দেখায় আম্মা 3 মাস মেহনত করছি, 3 মাস মেহনত করার পরে এই যে রেজাল্ট বার হয়েছে, রেজাল্টের মধ্যে দেখো মুমতাজ 1 নম্বর। আব্বারে নিয়ে দেখায় আব্বা দেখো তো মুমতাজ 1 নম্বর। বড় ভাইরে নিয়ে দেখায় দেখো তো রেজাল্ট হলো মুমতাজ 1 নম্বর। বড় বোনকে নিয়ে দেখায় বড় বোন দেখো তো আমার রেজাল্ট হইল মুমতাজ 1 নম্বর। ঠিক এইরকম ভাবে আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলে দিয়েছেন আম্মা
মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। কিয়ামতের মাঠে মানুষকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, একজন মানুষ আরেকজন মানুষকে বলবে, ও ভাই আমার আমলনামাটা দেখো তো, দেখো দেখো কি হইছে, দেখো এখানে মধ্যে মমতাজ আমি 1 নম্বরে পাস করছি, আমি তো জান্নাতি, দুনিয়ার জীবনে যা কিছু করছি টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই, কিন্তু আমার আমলটা সহি আসলো, এই আমল সহি থাকার কারণে এখন দেখো তো আমি জান্নাতের মধ্যে পৌঁছে গেছি। এরপর আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি নিশ্চিত বিশ্বাস করতাম যে একদিন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে দেখা করতে হবে। আমি তো জানতাম, দুনিয়ার কাফির মুশরিকরা জানতো না, আমি তো জানতাম যে আমি আল্লাহর সাথে দেখা করতে হবে। এই জন্য আমি বিশ্বাস করছি, তার ফলাফল পাইছি, আমি তো জান্নাতি হয়ে গেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ কোরআন শরীফের মধ্যে লম্বা আলোচনা, এগুলোর সময় নাই, এগুলোর সময় হলে বলতাম। তাহলে এখন আসি আমরা, এখানে যারা বদকার হবে, যাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে সারা জীবন গুনাহ করছে, শিবের বাজারের মধ্যে বসিয়া গুনার কাম করছে, ফিল্ম চাইছে, জিনা করছে, মদ খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব কিছু করছে। আল্লাহ বলছেন নামাজে যাও, সে বলছে নামাজ আবার কি। আল্লাহ বলছেন রোজা রাখো, সে বলছে রোজা আবার কি। আল্লাহ বলেন ওয়াজের মাহফিলে যা, সে বলছে গানের মাহফিলে যাই, ওয়াজের মাহফিলে যাইতাম না। আল্লাহ বলছেন যাও কুরআনের মধ্যে যাও, হাদিসের মধ্যে যাও, সে হয় না আমি তো উরুসের মধ্যে যাব, আমি ওখানে যাব, সারা জীবন উল্টাপাল্টা করছে। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার কাফিরা মুশরিকরা, তোমরা যাদের হাতে আমলনামা দেওয়া হয়েছে বাম হাতে, সে বলবে লাম উতা কিতাবিয়া, হায় 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 হায়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে হায় আক্ষেপ, যদি এই কিতাবটার মধ্যে তো আমি জাহান্নামী লেখা, এখন যদি এই কিতাবটাই না হইতো তাহলে আমার জীবন বড় সুন্দর হইতো, এই কিতাবটা যদি না হইতো বড় ভালো হইতো, তখন তো কিতাব আমার হাতে, আমি তো জাহান্নামী। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমার যদি হিসাবই না হইতো, আল্লাহ তাকে বাম হাতে আমলনামা দেওয়ার কারণে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, এমন একজন মানুষ থাকবে যারা বলবে, ও আল্লাহ তুমি তো বলেছো জুলুম করবে না, কিন্তু আমি তো দেখি আমার বিরুদ্ধে অন্য সাক্ষী দিলে জুলুম হয়ে যায়, আমি অন্য কোনো সাক্ষী মানি না, আমি কেউ সাক্ষী মানি না। আমার বিরুদ্ধে যদি শিবের বাজারের মানুষ সাক্ষী দেয় আমি মানতাম না, আমার পক্ষে যদি অমুক সাক্ষী দেয় আমি মানবো না, খ্রিস্টানের সাক্ষী দিলে মানবো না, নবী সাক্ষী দিলে মানবো না। তাহলে কি করবা? আমার ভিতর থেকে কোনো মানুষ যদি সাক্ষী দেয় তাহলে সেটা আমি মানবো। কি সাক্ষী দিবা? আল্লাহ বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, শিবের বাজারের মানুষের সাক্ষী যদি তোমার কবুল না হয়, নবীর সাক্ষী যদি তুমি মানো না, খ্রিস্টার সাক্ষী যদি তুমি মানো না, তাহলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু, তোর কথা মানলাম, কিন্তু একটা এখন দেখ, তোর শরীরের মধ্যে যে হাত দিছি আমি, হাতে কথা বলবে, তোর শরীরের মধ্যে যে পাও দিছি আমি, পাও কথা বলবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু, আজকে তো সব কিছু আমি বন্ধ করে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোর হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পা আমার সাথে কথা বলবে। এমনকি যেই পাও দিয়া তুমি কোথায় কোথায় গেছো সব অক্ষরে আল্লাহর কাছে হিসাব দিবে। তাহলে আল্লাহর কাছে বাঁচা সম্ভব আসেনি? আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব না। এই জন্য সময় কম আর আলোচনা অনেক লম্বা, এই জন্য সবকিছু বলে বুঝাতে পারবো না। যা কিছু বলছি এগুলা বুঝতেছি ইনশাআল্লাহ, যা কিছু বলছি এগুলো বুঝছেন তো ইনশাআল্লাহ। এই জন্য এই আখিরাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাইতে চাইলে দুনিয়ার জীবনে আমিল সালেহাত, সৎ কাজ করে যাইতে হবে, ভালো কাজ করে যাইতে হবে, আলেম
উলামার সাথে থাকতে হবে এবং নবিয়ানা হাসিব গ্রহণ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবসময় একটা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। ও আল্লাহ, আমাকে তুমি সাকরাতুল মাউত থেকে হেফাজত করো। বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা হযরতের নিকট থেকে